জ্যাম্প ইনস্টলেশন প্রক্রিয়া শেষ হলে আমরা এই ফোল্ডারকে লোকাল হোস্ট হিসেবে ব্যবহার করতে পারি। কিভাবে ব্যবহার করতে পারি তার একটি গাইডলাইন আমরা খুঁজে পাব apachefriends.org যে সাইটটি আছে সেখানে। এ পেজে যেখানে আমরা ডাউনলোড করেছিলাম তার নিচে ছোট্ট একটি গাইডলাইন ছবি সহ বুঝিয়ে দেয়া হয়েছে। যেমনিভাবে আমরা এক্সট্র্যাক্ট কৌশল এখানে দেখতে পাচ্ছি, ডেস্টিনেশন ফোল্ডার কোথায় গিয়ে এক্সট্র্যাক্ট হবে অর্থাৎ জিপ থেকে আনজিপ হয়ে পড়বে সেটি দেখিয়ে দিতে বলা হয়েছে। আমরা এই কাজটি তো পূর্বেই করেছি। এখন জ্যাম্পকে রান করাতে হবে, বিশেষ করে জ্যাম্পের আন্ডারে থাকা অ্যাপাচি এবং মাইএসকিউএল এই দুটি বিষয়কে স্টার্ট করে দিতে হবে। আমরা চলে যাচ্ছি আমাদের নির্দিষ্ট ই ড্রাইভে। এখানে জ্যাম্পের ভেতরে প্রবেশ করলে আমরা নিচের দিকে জ্যাম্প কন্ট্রোল নামে একটি অপশন পাবো। এখানে ডাবল ক্লিক করলে আমাদের সামনে কন্ট্রোল প্যানেল চলে আসবে এবং এখান থেকে অ্যাপাচির সামনে স্টার্ট লেখার উপরে ক্লিক করতে হবে। আমরা দেখতে পাচ্ছি অ্যাপাচি রানিং। পরবর্তীতে মাইএসকিউএল এটিকেও রান করে দিতে হবে। এরকম কোনো সিকিউরিটি অ্যালার্ট যদি আসে আমরা ক্লোজ করে দিতে পারি। এখন অ্যাপাচি এবং মাইএসকিউএল রান হয়েছে। যতক্ষণ আমরা পিএইচপি ফাইলকে ব্যবহার করব ততক্ষণ শুধুমাত্র অ্যাপাচি রান অবস্থায় থাকলেই হবে। কিন্তু যদি আমরা মাইএসকিউএল ব্যবহার করতে চাই তাহলে অবশ্যই লোকাল হোস্টে মাইএসকিউএল রান করে নিতে হবে। এ পর্যায়ে আমরা এই কন্ট্রোল প্যানেলকেও ক্লোজ করে দিতে পারি। এবার দেখে নেব কোন জায়গাগুলোতে আমাদের ফাইল ফোল্ডার অন্তর্ভুক্ত করব। আমরা উপরের দিকে দেখতে পাচ্ছি htdocs। এটি হচ্ছে সেই স্থান যার মাঝে আমরা আমাদের ওয়েবসাইটের ফোল্ডার অন্তর্ভুক্ত করব ভিন্ন ভিন্ন নামে। এখানে আমরা বেশ কিছু ফোল্ডার দেখতে পাচ্ছি। এগুলো ডিফল্ট অবস্থায় আমরা htdoc এর ভেতরে পাব। আপনাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য ই ড্রাইভে জ্যাম্প সফটওয়্যারটি এক্সট্র্যাক্ট করে নিয়েছি, কিন্তু আমরা রেগুলার ব্যবহার করে থাকি সফটওয়্যার ডিতে থাকা জ্যাম্প। এটির মাধ্যমেই আমরা আমাদের সকল কার্যক্রম পরিচালনা করে থাকি। সামনের লেসন থেকে আমরা যখনই জ্যাম্প সফটওয়্যারটি ব্যবহার করব ডি ড্রাইভ থেকে ব্যবহার করব। তারপরেও আমরা একটু ই ড্রাইভে থাকা জ্যাম্পের প্র্যাকটিক্যাল দেখব, যেহেতু আমরা জ্যাম্প রান করেছি। এখানে আমরা আমাদের নেক্সট বরিশালের যে ফোল্ডার লোকাল হোস্টে আছে সেটিকে কপি করে নিচ্ছি। আমরা ডি ড্রাইভের জ্যাম্পে htdoc এর ভেতরে যাচ্ছি। এখানে অনেক ফাইল ফোল্ডার দেখা যাচ্ছে। এগুলো সব হচ্ছে আমাদের পূর্ববর্তী কাজের ডকুমেন্ট, যেহেতু রেগুলার ডি ড্রাইভ থেকে আমরা ব্যবহার করে থাকি। আমরা এখন নেক্সট বরিশালের একটি প্রিভিউ ই ড্রাইভে থাকা জ্যাম্প সফটওয়্যারের মাঝে অন্তর্ভুক্ত করব। এখান থেকে আমরা একটু ফাইলকে কপি করে নিচ্ছি ফোল্ডার। নেক্সট নিউ কপি করছি এবং উপরে দেখতে পাচ্ছি লোকেশন অ্যাড্রেস ই জ্যাম্প প্রদর্শন করছে। এখানে আমরা এখন htdocs এর ভেতরে আছি। রাইট ক্লিক করে পেস্ট করছি।
এটি আছে নেক্সট নিউ নামে। আমরা এখন ব্রাউজারে ফিরে যাচ্ছি। এখানে আমরা নতুন একটি ট্যাবে লোকাল হোস্ট লিখে কল করব। লোকাল হোস্ট স্ল্যাশ নেক্সট নিউ আমাদের যে ফোল্ডার সেটি লিখে এন্টার প্রেস করলেই আমাদের সামনে নেক্সট বরিশালের সাইটটি চলে আসবে। যেহেতু এই সাইটটি কমপ্লিট একটি সাইট, এখানে অবশ্যই আছে index.php। ইন্ডেক্স ফাইলের সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য, এটিকে আলাদাভাবে কল করতে হয় না। যদি ফোল্ডারকে কল করা হয়, ইন্ডেক্স ফাইলটি অটোমেটিক প্রথম পেজ হিসেবে প্রিভিউ হয়। এছাড়াও আমরা যদি টেস্ট করতে চাই আমাদের লোকাল হোস্ট ঠিক আছে কিনা, তাহলে শুধুমাত্র লোকাল হোস্ট ব্রাউজারে লিখে এন্টার প্রেস করলে আমাদের সামনে চলে আসবে জ্যাম্প। স্টার্টিং অবস্থায় যখন টেস্ট করব তখন অন্তত ব্রাউজারে লোকাল হোস্ট লিখে এন্টার প্রেস করব, এবং যদি এ ধরনের একটি লোগো দেখা যায় তাহলে বুঝে নেব লোকাল হোস্ট সঠিকভাবেই পিসিতে রান হয়েছে। এখানে জ্যাম্প থেকে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব। শুরুতে আছে ইংলিশ, ক্লিক করছি। আমাদের সামনে কিন্তু জ্যাম্প ফর উইন্ডোজ কথাটি প্রদর্শিত হচ্ছে। পরবর্তী বিষয়গুলো আমরা লেসনের সাথে তাল মিলিয়ে শিখে নেব। ধন্যবাদ।